যেদিকে চোখ যায় সেদিকেই পুকুর আর পুকুর। অন্যান্য ফসলের চেয়ে মাছ চাষ তুলনামূলকভাবে বেশ লাভজনক হওয়ায় এ পেশায় ঝুঁকছেন অনেকে। তেমনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোলাম সাকলাইন ১৯৯৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রসায়নে অনার্স পড়াকালীন সময়ে নিজ এলাকায় মাত্র ২ বিঘা জমিতে মাছ চাষ শুরু করেন। ৭,০০০ টাকা পুঁজিতে শুরু করা চাষে প্রথমবারেই লাভ করেন ৬,০০০ টাকা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে ১,০০০ বিঘা জমির পুকুর লিজ নিয়ে মাছ চাষ করায় কর্মসংস্থানের সুযোগ হয়েছে ১৫২ জনের। কৃষির সাথে সাথে মাছ চাষকে আমি পেশা হিসেবে বেছে নিই এবং মাছ চাষ করবো বলে আমি সিদ্ধান্ত নিই। এইসব বিষয়গুলো হয়তো পরবর্তী সময় পারিবারিকভাবে কেউ চান নাই। এখন আমার পুকুরের সংখ্যা সেই থেকে শুরু করে আজ পর্যন্ত মাছ চাষ করে যাচ্ছি। এখন আমার পুকুরের সংখ্যা প্রায় ১,০০০ বিঘা আয়তনের মতো। লাইফবয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ ২০২৬-এর এক্সক্লুসিভ পুরস্কার। মিঠা পানির কাঠজাতীয় মাছ উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে রাজশাহী জেলা। বিভাগের মধ্যে নাটোর ও নওগাঁয় মাছের উৎপাদন ও বেচাকেনা বেশি হয়। তবে এসব অঞ্চলের পুকুরগুলোতে রুই, কাতলা, মৃগেল, জাপানি সিলভার কাপ, পাবদা, ট্যাংরা, শিং সহ বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়। এসব মাছ পুকুর থেকে তুলে বিশেষ সংরক্ষণের মাধ্যমে জীবিত অবস্থায় সরবরাহ করা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। রাজশাহী অঞ্চলের লোকজন জিডিপিতে এই মাছ চাষে একটা যথেষ্ট অবদান রাখতেছি। হাউসে গেল প্রথমে, হাউস থেকে তখন টাকা চড়ে ঢাকা যাবে। মাছগুলো বিশেষ করে ঢাকা যাত্রাবাড়িতে যাবে। সব রকমের মাছ সব পুকুরে রাখার জন্য আমাদের মৎস্য খামার খুব উন্নত এবং আমাদের এই খামারে অনেক লোকজন খাটে। নতুন লোকও মাছ চাষ করতেছে, মাছের ভালো লাভবান। চাষিদের নানা পরামর্শ ও কর্মশালার পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীল মাছ চাষের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ। মৎস্য অফিসের মাধ্যমে আমরা চাষিদের সেবা দিয়ে থাকি এবং রোগবালাই যাতে দ্রুত নিরাময় করে তারা চাষিরা লাভবান হতে পারে সেই প্রচেষ্টা রাখছি। ২০২৪-২৫ অর্থ বছরে বরেন্দ্র অঞ্চলের ৮টি জেলায় মোট পুকুরের সংখ্যা ৪,৪৯,৬৫৩টি। মাছ চাষির সংখ্যা ১,৬৫,৭০৬ জন। বছরে ৫,৯৬,৪৬৭ মেট্রিক টন মাছ উৎপাদন হয়। এর মধ্যে নিজেদের চাহিদা মিটিয়ে ১,৫০,০০০ মেট্রিক টন মাছ দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। প্রায় ৩ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।